প্রতিদিনই আমরা আসলে ডাল খাই। ডাল ছাড়া কিন্তু আমাদের চলেই না। আমরা ছোট বড় সবাই কিন্তু ডাল পছন্দ করি। ভাতের সাথে তরকারি খাওয়ার পরে ডাল না খেলে মনেই হয় না যে আমরা ভাত খেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতোই আজকে একটা নর্মাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ডাল রান্না করাটা কিন্তু সবাই জানে। তা আসলে অনেকে জানে, কিন্তু পারফেক্টভাবে ডাল রান্না করলে যে কতটা টেস্টি হয়ে যায় সেই জিনিসটা হয়তো অনেকেই জানে না। তো আমি আজকে সেটাই জানানোর জন্যই আমি আজকে আপনাদের মাঝে এই ডাল রান্নার ভিডিওটা করছি। বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু, কারণ আমরা আসলে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্যই। আর আপনারা যদি আমাদের একটু ভালোবাসা না দেন তাহলে আসলে ভিডিও করে আমাদের মনে অনেক কষ্ট লেগে যায় যে আমরা লাইক কমেন্ট শেয়ার পাই না। তো যাই হোক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন আমি ডালটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এই ডালগুলো চুলে বসিয়ে দিব। তো সাধারণত আমরা সবাই কিন্তু এরকম করে ডাল বসাই। তো এটার মধ্যে কিন্তু একটা টেকনিক আছে, ডালটার কিভাবে টেস্ট হয়। আমরা আসলে রান্না সবাই পারি, কিন্তু টেকনিকটা অনেকেই জানি না। সেই টেকনিকটা না জানার কারণে কিন্তু রান্নার টেস্টটা হয় না। তো যাই হোক, আমি আজকে রান্নার টেকনিকটাই বলে দিব আপনাদের কাছে। আর এটার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন যে খুবই টেস্ট হবে আপনাদের ডাল রান্না। তো ডালটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এটার মধ্যে কিন্তু আমি একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে কি হয়, ডালের কালারটা খুবই সুন্দর হয়ে যায় এবং ডালের কালারটা খুব সুন্দর দেখায়, খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসে। আর টমেটো তো সাধারণত টেস্টি একটা খাবার, এটা আমরা সবাই জানি। তো এখন আমি ডালটা সেদ্ধ করার পরে ডাল একটু ঘুটে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানিটা অত বেশি আসলে দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে কিন্তু আমাদের রান্নাটা ডালটার টেস্ট হবে না। তো পরিমাণ মতো আপনার যতটুকু হয় ততটুকু পানি আপনারা দিয়ে দিবেন। এখন আমি কাঁচা আম, যেহেতু এখন আমের সিজনে আমরা অবশ্যই কাঁচা আম ব্যবহার করব। কাঁচা আম দিলে কিন্তু ডালের টকটক একটা ভাব আসে, খুবই মজা হয়। আর যখন কাঁচা আম থাকবে না তখন কিন্তু আপনি অন্য কিছু দিতে পারেন, যেমন সাজনার দিনে সাজনা দিতে পারেন, আর এমনি জলপাইয়ের দিনে জলপাই দিতে পারেন, চালতা দিন আসলে সেই চালতা দিতে পারেন। যে কোনো একটা টক জাতীয় বা যে কোনো জিনিস কিন্তু আপনি দিলে কিন্তু আবার যে কোনো বলতে অনেকেই বলবেন যে আপু আপনি কী কথা বলছেন, যে কোনো কিন্তু অনেক কিছু। তো অনেক কিছু থেকে ডালে দেওয়া যায় না, অনেক কিছু ডালে দেওয়া যায় না। তো আমি যেগুলো কথাগুলো বলেছি সেগুলো কিন্তু ডালে দিলে খুব টেস্ট হয়। তো আমি এখন একটু বাগার দিয়ে দিব, যেটাকে বলে একদম আমাদের খাস ঢাকার মধ্যে বাগার দেওয়া, সেই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ। অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করবেন বন্ধুরা। শুকনো মরিচের ফ্লেভারে কিন্তু ডালটা অনেক মজা লাগবে এবং কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আর শুকনো মরিচ ডালের সাথে আর এক টুকরা আম নিয়ে ভাত চটকিয়ে খেলে এতটা যে টেস্টি, কি বলবো বন্ধুরা, আসলে আমার মুখের কথা না মেনে আপনারা অবশ্যই এইভাবে ডাল রান্না করুন। আর ভাতের সাথে খেয়ে দেখবেন কি যে ভালো লাগবে, মন চাবে যে আমি শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নেই। তো এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার আম ডালের খাবারটা যে এতটাই মজা যে কেউ না খেলে আসলে বুঝতেই পারবে না। এই আম ডাল দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া যায়। আর গরম গরম ডাল কিন্তু এভাবেও পিয়ে খাওয়া যায়, দেখবেন তাহলে অনেক মজা পাবেন। আর সাথে যদি শুকনো মরিচ আর একটু আলু ভর্তা